নিজের বুদ্ধিতে মানুষ কখনো খারাপ কাজ করে না, অন্যের ক্ষতি করে না। খারাপ কাজ কিংবা অন্যের ক্ষতি করে একমাত্র তৃতীয় ব্যক্তি এবং থার্ড পার্সনের পরামর্শে, সহযোগিতায়। আপনি দেখবেন যে মা বাবা ছেলেকে ছোটোবেলায় লালন পালন করছে, নিজে না খায় সন্তানকে খাওয়াইছে, সেই সন্তান অনেক সময় কি বিয়ের পরে শত্রু হয়ে যায়। ছেলে এবং ছেলের বউকে দেখতে পারে না। আবার বহু সময় এমনও ঘটে সমাজের মধ্যে যে ছেলে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আর এর কারণ হলো আমরা চিকন জিনিসগুলো বুঝি না। বলে চিকন জিনিস কি? কেউ যদি আমাদের জন্য 10টা উপকার করে, আমরা সেগুলো মনে রাখি না। কেউ দাম করে একটা খারাপ কাজ করছে, আমাদের বিপক্ষে বলছে, ব্যাস আমরা এটাকে তাল গাছ বানিয়ে বেজাল শুরু করে দিই। এবং এর মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি থেকে থার্ড পার্সন কোনো ব্যক্তি যদি তাকে পরামর্শ দেয় এবং উস্কায়, তাহলে তো এটা আরও কি বুস্ট হয়ে যায়, বুস্ট। কেন তোর ছেলে তোর সাথে এভাবে করতে পারে, তোর ছেলের বউ এটা করতে পারে, দেখছিস তোর মা তোর বউকে কি বলছে, তোর সাথে কি আচরণ করতেছে। তো এই জন্যই বলতেছিলাম, মানুষ কখনো নিজের পরামর্শে কোনো খারাপ কাজ করে না, শুধু অন্য থার্ড পার্সনের পরামর্শে যায় কি নিজের ক্ষতিটা করে, অন্যকে বিপদে ফেলায়। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সন্তান মা বাবার মধ্যে দ্বন্দ্ব, মা বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব, ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব, শুধু একমাত্র থার্ড পার্সন তৃতীয় ব্যক্তির কারণে। এবং আমাদের বুদ্ধি কম এবং চিকন জিনিসগুলো আমরা বুঝি না। আমরা মানুষের উপকারের কথা মনে রাখি না, শুধু কে মতের বিরুদ্ধে গেছে বা আমাদের জন্য খারাপ একটা কাজ করছে বা ভুলে একটা খারাপ কাজ হয়ে গেছে, সেটাকে আমরা খুব ভালোভাবে ধরে নিই। কিন্তু আমরা এটা বুঝি না কেন যে যেমন যেমন আমরা বড় ভাই অনেক সময় ছোটো ভাইকে খুব আদর যত্ন করে, ছোটোবেলায় লালন পালন করে, কোলে কোলে রাখে, হ্যাঁ, খুব মহব্বতের সহিত ছোটো ভাইকে দেখে। চৌকি খাট থেকে পড়ে গেল, সাথে সাথে বড় ভাই আসে কি ছোটো ভাইকে ধরে, উড়ে কোলে নেয়, আদর করে। অথচ বড় হয়ে যদি ছোটো ভাই এর চেয়ে বড় কোনো ধরনের বিপদে পড়ে, বড় ভাই তখন আগে আসে না। কেন? তৃতীয় ব্যক্তির কারণে। তৃতীয় ব্যক্তি থার্ড পার্সন পরামর্শ দেয় যে ও তোর জন্য কি করছে, ওর জন্য কেন এটা করতেছস, ও তোর কি কাজে আসবে, হ্যাঁ, এমন ধরনের কুপরামর্শগুলোর কারণে, তৃতীয় ব্যক্তির পরামর্শের কারণে মানুষের ক্ষতি করে, রক্তের সাথে বেইমানি করে, কিংবা রক্তের উপকারে আসে না। এর মূলে হলো তৃতীয় ব্যক্তি। এবং আমরা চিকন জিনিসগুলো বুঝি না, আর আমাদের বুদ্ধির খুব কমতি। না হয় যে ছোটো ভাইকে সে ছোটোবেলায় কোলে কোলে রাখছে, চকির থেকে পড়ে গেল, উঠেছে, এখন সে বড় হয়ে কি সে তাকে আক্রমণ করতে যায়, মারতে যায়। আবার ছোটো ভাই কিন্তু পিছনের উপকারগুলোর কথা মনে রাখে না, সেও কি 100তে 100 গরম হয়ে যায়। এর কারণ কি? আমরা আসলে চিকন বিষয়গুলো বুঝি না। সর্বোপরি কে আমার জন্য কী করলো না করলো এটা না দেখে সবসময় এটা ভাবা উচিত যে আমি কার জন্য কি করলাম। ও আমাকে এটা বলতে পারেনি, ও এটা আমার সাথে করতে পারেনি, আমি বলবো পারে। কেন? আপনি ওর আর ভালো 10টা গুণ দেখেন না? ও যে আপনাকে কখনো চাল দিয়ে সাহায্য দিতে হচ্ছে, কখনো ডাল দিয়ে, কখনো নুন দিয়ে, কখনো শাকসবজি দিয়ে, কখনো কুমড়া দিয়ে, কখনো টাকা পয়সা দিয়ে, কখনো পরামর্শ দিয়ে আপনাকে সহযোগিতা, আপনি সেটা মনে রাখেন না? ও কখন আমাকে এটা বলছে, কখনো আমাকে ছোট করছে, কখনো আমাকে ফকিন্নি বলছে, কখনো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কিংবা ইগনোর করছে, সেটা আপনাকে ঠিক মনে রাখেন। কেন বেজালের বিষয়গুলো কেন মনে রাখেন? রাগের মাথায় একজন অনেকে অনেক কথা বলতে পারে, বলে, এটা স্বাভাবিক, এটাকে মেনে নিতে হয়, তাহলে জীবন সুন্দর হবে। ও আমার ভাই হয়ে, বোন হয়ে, স্ত্রী হয়ে, সন্তান হয়ে এটা আমাকে বলতে পারে, হ্যাঁ বলতে পারে, মেনে নিলে জীবন সুন্দর। না হয় দেখবেন তো ভাইয়ে ভাইয়ে দলাদলি, স্বামী স্ত্রী দলাদলি, স্বামী মা সন্তান দলাদলি, জীবনটা পুরা একদম কি এলোমেলো। কেন? আপনি ওনার আরও ভালো 10টা গুণ দেখতে পারেন না, 1 2 3টা খারাপ গুণ নিয়ে কেন পড়ে রয়েছে? চিকনগুলো আপনারা কেন বুঝেন না? চিকন বিষয়গুলো আপনারা কেন বুঝেন না? সুতরাং মানুষের এই 2 3টা 4টা 5টা খারাপ গুণের দিকে না তাকাই, এই খারাপ বিষয়গুলোকে ইগনোর করে মাথার থেকে ফেলে দিয়ে ভালো যেই 10 12টা গুণ আছে ওই দিকে তাকান, তাহলে দেখবে জীবনটা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং কারো 2 3টা খারাপ গুণের জন্য বাকি 10 12টা ভালো গুণ থেকে বঞ্চিত হইয়েন না। সর্বোপরি ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটা বলবো, যে ভাইরা তাকে কুপিয়ে ফালাই দিছে, নির্মমভাবে হত্যা করতেছে, সেই ভাইদেরকে আবার সে কি বড় হয়ে যখন ক্ষমতা আসলো তার হাতে, সে ভাইগুলোকেই আবার কি সাহায্য করছে। সো ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর দিকে তাকালে তো আমরা অনেক কিছু শিখতে পারি, এই চিকন বিষয়গুলো আমরা বুঝতে পারি। ছোটোবেলায় পড়ছি যে কবি বলছেন যে কেউ যদি আমাকে কাঁটার আঘাত করে, আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। মানিয়ে নিতে পারলে জীবনটা সুন্দর, আর না মানিয়ে নিতে পারলে জীবনটা হয়ে যায় এলোমেলো। ছোটোখাটো বিষয়ে ভুল না ধরে মাফ করে দেওয়াটাই ভালো। কেউ আপনাকে বকলো, অপমান করলো কিংবা আপনাকে ছোট করলো, এই চিন্তা করে যদি আপনি তার থেকে দূরে সরে যান, ইগো দেখান কিংবা অহংকার দেখান, তাহলে আপনি ঠকে যাবেন। কেননা তার হয়তো 2 3টা গুণ খারাপ, কিন্তু আরও বাকি 9টা গুণ আছে যেগুলো ভালো।
সেই 9টা গুণ থেকে, সেই 9টা ভালো গুণ থেকে আপনি বঞ্চিত হবেন। যেমন ধরুন আপনার খুব কাছের মানুষ কিংবা প্রিয়জন আপনাকে খুব সবসময় কেয়ার করে, সব খুব যত্ন নেয়, খুব ভালোবাসে কিংবা সবসময় খোঁজখবর নেয় আপনার, বাট সে যখন গরম হয়, আপনার সাথে যখন ঝগড়া করে কিংবা আপনার সাথে যখন এইরকমের কথাবার্তা বলে, তখন আপনার 14 গোষ্ঠী নিয়ে ধুয়ে ফেলে। মনে করেন আপনার 14 গোষ্ঠীকে সহকারে কী করে, গালিগালাজ করে। তো তখন আপনি ছোট হয়ে যান, চুপ হয়ে যান, ওকে মেনে নিন, ওই সময়টা মেনে নিন। কারণ ও যখন গরম হয় তখন আপনার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু অন্য 14টা গুণ, 15টা গুণ কিংবা 9-10টা গুণ ভালো আছে, সেই হিসেবে আপনি ওই গুণটা, তার ওই খারাপ দিকটা ছেড়ে দিন, মাফ করে দিন, কিংবা ছোট থাকুন, চুপ থাকুন, তখন দেখবেন জীবনটা সুন্দর হবে। এই কারণে কাউকে ছাড়ার আগে, কারো থেকে দূরে সরার আগে খুব চিন্তা করবেন যে তার একটা গুণ খারাপ, ঠিক আছে, কিন্তু আরও বাকি 9টা গুণ তো ভালো। এই একটা গুণের উপর আমি অহংকার দেখাতে গিয়ে, ইগো দেখাতে গিয়ে বাকি 9টা গুণ থেকে যেন বঞ্চিত না হয়। কারণ নেক্সটে এমন হতে পারে যে নেক্সটের জনের বাকি 9টা গুণ খারাপ হবে, একটা গুণ হয়তো ভালো হবে, অথবা একটা গুণ আপনি ভালো পাবেন না। সো আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক ক্ষমা করেন। ভালো বললে আল্লাহ পাক আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।